হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। গত 5ই অগস্ট ছিল একাদশী, আর আমরা সেই দিন বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, সেদিনটি আমাদের বাড়ির সকলের জন্য একটা বিশেষ দিন ছিল, কারণ সেদিন ছিল আমার ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা মায়াপুর গিয়েছিলাম, যাতে সেখানের প্রসাদ আমরা পেতে পারি, যাতে টাইমের মধ্যে পৌঁছাতে পারি। তাই খুব সকাল সকালে আমরা রওনা দিয়েছিলাম। তো প্রথমের দিকেই তোমাদের দেখালাম আমাদের গাড়ি রেডি, এবং আমরাও বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। বহু পথ অতিক্রম করে মায়াপুরে পৌঁছেছিলাম। সেদিনটা রওনা দেওয়ার আগে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল। আমার তো খুবই মন খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম জানি না কিভাবে এতটা রাস্তা যাব এবং কীভাবেই বা পৌঁছাবো। তবে রাধারানীর আশীর্বাদে আমাদের জার্নিটা সফল হয়েছিল। আমরা এই পুরো জার্নিটাতে কোনো বৃষ্টিই পাইনি। বেরোনোর আগে যেটুকু বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর থেকে আর কোনো বৃষ্টিই হয়নি। তাই পুরো জার্নিটাই খুব ভালোভাবে সফল হয়েছিল। পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছিলো। এই যে জায়গাটা দেখছো, এটা শান্তিপুর ফুলিয়া। এখানে প্রচুর কলা গাছ ও প্রচুর আম গাছের বাগান রয়েছে। আমার রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই তোমাদের জন্য ক্যাপচার করে নিয়েছিলাম। আকাশটা যদিও মেঘলা করেছিল, তবুও বৃষ্টি এক ফোঁটাও হয়নি। রাস্তাটা খুবই পরিষ্কার এবং আমাদের গাড়িও খুব স্মুথলি যাচ্ছিল। যেহেতু অনেকটা লং ডিস্টেন্স, তাই আমাদের গাড়ি একটা জায়গাতে হল্ট করেছিল। এবং সেদিনটা যেহেতু একাদশী ছিল, একাদশীতে আমরা কোনো কিছুই খাবো না, তাই গলা ভেজানোর জন্য সামান্য একটু চা নেওয়া হয়েছিল। তাই আমরা গাড়িতে যতজন ছিলাম প্রত্যেকেই চা নিয়ে নিয়েছিলাম, ও চা খেয়ে আমরা রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। কারণ সেখানে গিয়ে আমাদের প্রসাদের টোকেনটাও নিয়ে নিতে হতো। রাস্তাতে দেখতেই পাচ্ছ চারিদিকে পাট শুকাতে দেওয়া হয়েছে, পাটকাঠি। তো এটা মায়াপুরের রাস্তা। আমরা মায়াপুরের রাস্তায় প্রায় ঢুকে পড়েছি। যারা মায়াপুর গেছো তারা অবশ্যই জানো যে মায়াপুরের রাস্তার প্রথম দিকেই আছে একটা বড় মসজিদ, এবং তারপরেই প্রচুর প্রতিষ্ঠিত মন্দির সেখানে রয়েছে। সেখানে তোমরা গাড়ি কোনো জায়গায় পার্ক করে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখতে পারো, খুবই ভালো লাগবে। যেহেতু আমাদের এটা একদিনের ট্যুর ছিল, সেই জন্য প্রত্যেকটা মন্দির ঘুরে দেখার সময় হয়ে ওঠেনি। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন মন্দির। নতুন মন্দিরের চূড়াটা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। তো এখানেই একটা পার্কিং এরিয়াতে আমাদের গাড়ি পার্ক করা হবে। মন্দিরের ভেতরেই পার্কিং এরিয়া আছে, এখানে আমরা গাড়ি পার্ক করব। তো আজকের এই ভিডিওতে কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। টাটা, বাই বাই।